হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক কাজ, তাই কাজ করতে চলে আসলাম। আমার ঘুম চোখগুলো কেমন লাগছে বলো তো? সকাল সকাল ঘুম থেকে উঠে বসে গিয়েছি কাটাকাটি করতে। কারণ গাইজ, আমার বাসায় মেহমান আসবে। প্রথম দিকে রোজাগুলোতে আমরা সবার বাসায় দাওয়াত খেয়েছি, এখন আমাদের বাসায় দাওয়াত খাওয়ার পালা। অনেকদিন ধরে আন্টিকে বলতেছে যে আমাদের বাসায় বেরিয়ে যান, কিন্তু আন্টিও সময় পায় না বেড়াতে। তো আজকে হঠাৎ করে রাতের বেলা ফোন দিয়ে বললো যে আমাদের বাসায় বেড়াতে আসবে। এর জন্যই এত আয়োজন গাইজ। তো এখন আমি বেগুন, তারপর মিষ্টি কুমড়া এগুলো সব কেটে নিচ্ছিলাম, সাথে কেটে নিচ্ছিলাম অল্প অল্প করে পেঁয়াজ। আর পেঁয়াজগুলো কাটতে আমার ভীষণ কষ্ট হয়, তারপর আমি পেঁয়াজ কাটি, কারণ আমার চেয়ে বেশি কষ্ট হয় আমার আম্মু। আমি সবসময় অনেকগুলো করে পেঁয়াজ কেটে তারপর ফ্রিজে রেখে দেয়, আম্মু একটু করে রান্না করে। আজকে অনেক মনে কষ্ট নিয়ে তোমাদেরকে একটা কথা বলি। দুনিয়াতে প্রতারকের অভাব নেই। প্রতারণা করতে করতে মানুষ এমন পর্যায়ে চলে যায়, মানুষের বিবেকও কাজ করে না, আবেগও কাজ করে না। মানুষ একটা পর্যায়ে অমানুষ হয়ে যায়। টাকা মেরে খাওয়া যাদের ধান্দা, তাদের মধ্যে মনুষ্যত্ব কখনোই কাজ করে না। ইদানিং ক্যাপকাট দিয়ে আমি একদমই কাজ করতে পারি না, অনেক বেশি অ্যাড হয়, সাথে হচ্ছে কোনো এডিটিং ভার্সনে। আচ্ছা, তোমাদের ক্যাপকাটে কি অবস্থা আর তোমরা কি দিয়ে কাজ করো সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। তো আমি আমার টিচার আপুর কাছে গিয়েছিলাম ক্যাপকাট প্রো কেনার জন্য, তিনি নাকি আমাকে ক্যাপকাট প্রো কিনে দিবেন, সেটা দিয়ে নাকি আমি সুন্দরভাবে কাজ করতে পারবো। তারপর আমি তাকে খুব সুন্দর করে অনেকগুলো করে টাকা দিয়ে দিলাম, কিন্তু তিনি আমাকে যে ক্যাপকাট প্রো দিয়েছেন সেটাতে কোনো কাজই হয় না। সেটা ছিল প্লে স্টোরে ক্যাপকাট। মানুষ কি পরিমাণ ধান্দাবাজ হলে এগুলো করতে পারে বলেন তো? আমি যখন তাকে বললাম যে আমার ক্যাপকাট প্রোতে তো কাজ হচ্ছে না আপু, তাহলে কি করার, তখন সে আমাকে টাকা উল্টে ফেরত না দিয়ে সে আমার সাথে আর কথাই বলে না। আশ্চর্য হয়ে যায় মানুষের ব্যবহার, মানুষ কেন এমনটা করে? প্রতারকরা জীবনে 2-3 মিনিটের জন্য বা 1-2 দিনের জন্য সুখী থাকতে পারে, কিন্তু মানুষের যে হাক, একটা ভিতরে যে কষ্ট, এটা যখন লেগে যায় না, তারা কখনোই সুখী হতে পারে না। যাই হোক, এই কথাটা আর কয়জন মানুষ বুঝে? তারা কোনো না কোনো জায়গায় যে এমন ঠেকা ঠেকবে যেখানে হাহাকার করেও লাভ হবে না। একটা কথা কি জানেন, মানুষকে কখনো কষ্ট দিতে হয় না, তাকে প্রতারণা করে তার কাছে কিছু নিতে হয় না। ধোঁকাবাজ প্রতারকদের দুনিয়া কয়দিন বলেন, তারপর তো একদিন ধরাই পড়ে যায়। আমার এই পেজে অনেক আপু আছে যারা অনেক কিছুই বুঝে না, তাদের কাছ থেকে প্রতারকরা অনেক ভাবে টাকা উসলে এমন দাবি করে যে বলার বাইরে। কাজ করতে 100 টাকাও লাগে না বা 2 টাকাও লাগে না, সেই টাকা থেকে সারা 2000-1500 টাকা করে অ্যামাউন্ট নিয়ে নেয়। যে করে কয়দিন বাঁচবেন বলেন তো? আল্লাহর কাছে কি যাবেন না, জবাব দিবেন না? খুব কষ্ট নিয়ে কথাগুলো বললাম, কারণ যা কাউকে বিশ্বাস করলে কেন যেন ঠকে আসি। দুনিয়াতে ঠকানো মানুষের অভাব নাই, বিশ্বাস করতে গেলে এখন ভয় লাগে। এইসব কিছু প্রতারক মানুষদের জন্য আমাদের ভিতর থেকে বিশ্বাস জিনিসটা একদমই চলে গিয়েছে। এখন কি হয় জানেন, ভালো মানুষগুলোকে আমরা অবিশ্বাস করে যাই ফেলি। হোক, টাকা দিয়ে প্রতারিত হওয়ার জন্য আমার অনেক কষ্ট হবে, কিন্তু আপনি যে প্রতারণা করেছেন আপনি তো নিজেকেই একদিন মাফ করতে পারবেন না। কষ্ট পেয়ে গাইজ এই কথাগুলো শেয়ার করলাম, কারণ তোমরা যাতে প্রতারিত না হও। অনেক এডিটররাই আছে যে তারা তোমাদের ভুলভাল বুঝিয়ে বেশি টাকা নিয়ে তোমাদের এডিট করে দিবে, এটা করে দিবে, সেটা করে, কিন্তু কিছুই নিবে না। আসলে টাকা কখনো আগে দিবে না। এদের হাতে টাকা গেলে তুমি তাদেরকে আর খুঁজে পাবে না। কিন্তু বাসা চলেই আসছে আর আমাদের জন্য এত মোটা মোটা জিলাপি নিয়ে আসছে, আর নিয়ে আসছে হচ্ছে গিয়ে ওই যে নিমকি নিয়ে আসছে, আর হচ্ছে গিয়ে বোরহানি নিয়ে আসছে। বোরহানিটা আমার আম্মু অনেক বেশি পছন্দ করে, তাই বোরহানি নিয়ে এদিকে আমি জলদি করে আলু চপ, মিষ্টি কুমড়া সবকিছু ভাজাভাজি করতেছি। বাসায় মেহমান আসলে আমার অনেক ভালো লাগে। আমার তো মনে হয় প্রতিদিন মেহমানদেরকে দাওয়াত করি আর প্রতিদিন একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করি। এই রমজান মাসে যত বেশি মেহমানকে খাওয়াবেন তত বেশি নাকি হবে, বা আশেপাশে রোজাদারকে যত বেশি খাওয়াবেন তত বেশি নাকি হবে। তবে একটা কথা মনে রাখবেন, খাওয়ানোর পর তার কাছ থেকে কিন্তু খাওয়ার আশা করা যাবে না, তখন কিন্তু নেকিতে কাটা পড়ে যাবে, নেকি কিন্তু আর হবে না। রমজান মাসে সবাই সবার জন্য দোয়া করবেন, কারণ অন্যের জন্য দোয়া করলে নিজের দোয়া আগে কবুল হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।